হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে। পিসি ভাইপোর উন্নয়ন দেখে পশ্চিমবঙ্গের মানুষ একটু বেশি উৎসাহিত হয়ে পড়েছে। তাই অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে পৌঁছানোর আগেই সাফাই অভিযান শুরু হয়ে গেছে। তৃণমূলের পতাকা, তৃণমূলের ব্যানার, তৃণমূলের হোর্ডিং সব কিছু কিন্তু ছেঁড়া শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু মানুষ তৃণমূলকেও ছিঁড়ে ফেলে দেবে। মূল থেকে উপরে ফুলগুলোকে ছিঁড়ে পাঠিয়ে দেবে তিহারের রাস্তায়। সেই রাস্তা দিয়ে আমাদের পিসি ভাইপো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তিহার জেলের ভেতরে চলে যাবেন। কারণ যে পরিমাণ দুর্নীতি তিনি করেছেন, সেই পরিমাণ দুর্নীতি কোনো একটা সাধারণ মানুষ যদি করতো, আজকে তার মনে হচ্ছে 1420 বার ফাঁসি দিত মমতা ব্যানার্জির সরকার। আজকে আমরা এই ধড়িবাজ ভাইপোকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। চলো আর বেশি না বকে ফাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে। ভাইপো কিন্তু অনেক বড় রাজনীতিবিদ, সে কিন্তু যেটা বলে দেয় পশ্চিমবঙ্গে কিন্তু সেটাই হয়। আর পশ্চিমবঙ্গে ভাইপো ছাড়া পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। মানে মমতা ব্যানার্জি এতদিন শুধুমাত্র চটি জুতো পরে রাস্তায় হেঁটেছে, আসল কাজ তো করেছে ভাইপো। কারণ 2 বছর বয়স থেকে রাজনীতি করে বলে ভাইপো একটা কথা জানার আছে, পুলিশ তোমার, প্রশাসন তোমার, মুখ্যমন্ত্রী তোমার, পিসি তোমার, বাবা জ্যাঠা কাকা সব তৃণমূলের বড় বড় মাপের নেতা। তোমাদের পোস্টার যদি তোমরা ক্ষমতায় থাকাকালীন বিরোধীরা ছেড়ে দেয়, সেখানটায় একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে তাহলে তোমরা কোন জায়গায় এখনো পর্যন্ত পড়ে আছো, তোমরা সেটা বুঝতে পারছো তো? বলি লজ্জা শরমের কি সব মাথা খেয়েছো? লজ্জা কি এতটুকুও করে না পিসি ভাইপোর? তোমাদেরকে মানুষ এত লাথি ঝাঁটা মারছে, তবুও তোমাদের শিক্ষা হচ্ছে না। তোমরা জানো যে আমরা ক্ষমতায় থাকলে চুরি না করলে আমাদের ভাত হজম হবে না, কারণ আমাদের রক্তে চুরি আছে। তাই মনে হচ্ছে তোমরা এরকম কাজ করে যাচ্ছ। মাদারের বাচ্চা। এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। স্বাস্থ্য পরিষেবা পাক? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার তাহলে কি করুণ হাল, যেখানে অভিষেক ব্যানার্জিকে ক্যাম্প করতে হচ্ছে। অভিষেক ব্যানার্জি তিনি সেবাশ্রয় নামে একটা ক্যাম্প চালাচ্ছেন, যেটা তিনি শুরু করেছেন তার নিজের এলাকা থেকে। সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্প খোলা হয়েছে, সেখানে বহু হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসছেন। এটা খুব ভালো কথা। কিন্তু পশ্চিমবঙ্গে বারবার ভোটের আগে, যেরকম করে লোকসভা ভোটের আগে সেবাশ্রয় খোলা হলো, বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে সেবাশ্রয় খোলা হবে। তারপরে আবার 2-4 দিন পরে দেখা যাবে, যেদিনকে ভোট হবে তার আগের দিনকে বিজেপির কোনো একটা বিধানসভা কেন্দ্রে, সেখানে গিয়ে সেবাশ্রয় খোলা হবে। এরকম করে করে পিসির যে স্বাস্থ্যসাথী কার্ড, সেটা আর কোনো জায়গায় কাজে লাগবে না। এখন হচ্ছে ভাইপো সাথী কার্ড, সেটা কাজে লেগে যাবে। আর এই সেবাশ্রয় ক্যাম্পগুলো যে বানানো হয়েছে, এগুলো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলিওর প্রমাণ করানোর জন্য। কারণ পৃথিবীতে যদি কেউ ফেলিওর হয়ে থাকে রাজনৈতিক ক্ষেত্রে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধুমাত্র ক্ষমতা এলে হবে না, সাধারণ মানুষের আশীর্বাদ হাতে থাকতে হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। হ্যাঁ, সেই জন্যই তোমরা কৃষকদের জন্য যে কিষাণ সম্মান নিধি যোজনা, সেটা যখন কেন্দ্র সরকার চালু করতে চাইছিল, তোমাদের আঘাত লেগেছিল কোন জায়গাটা, সেই জায়গাটা একটু খুলে দেখাবে তো। কারণ সেইখানটায় তোমাদের আঘাত লেগেছে। তারপরে সেই জন্যই তোমরা হয়তো ওইখানটা চালু হতে দিতে চাওনি। সাধারণ কৃষকরা তারা উপকৃত হোক সেটা চাওনি। প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারতের কার্ড আছে, সেটা কাউকে দিতে দাওনি। কেন্দ্র সরকারের বহু প্রকল্প যেগুলো পশ্চিমবঙ্গে তোমরা নাম বদল করে চালাচ্ছ, যার জন্য কেন্দ্রের টাকা বন্ধ করে রেখেছে। কত মানুষ ঘর পেয়েছে আবাস যোজনার ঘর, তারা সেকেন্ড কিস্তির টাকা পায়নি। তোমাদের কি? তোমরা তো রাজনীতি করবে, তোমরা তোমাদের পকেট ভরবে, ভালো করে 4 তলা ঘরে এসকেলেটার লাগানো আছে, হাঁটতেও হবে না, তোমরা চলে যাবে। কিন্তু সাধারণ মানুষগুলো, তাদের কি হবে? সেবাশ্রয় ক্যাম্প করে কি মানুষের কোন সেবায় তুমি কাজে লাগছো? সঙ্গে এটা বোঝাবে তো। সেখানে তারা ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, হোর্ডিং ছিঁড়ছে। কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা, মানুষ পরিষেবা যাতে না পায়। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? আর আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কোন কারণে কেন্দ্রের বিরোধিতা করে এসেছেন, কেন্দ্রের বিভিন্ন রকম প্রকল্প সেখান থেকে মানুষকে বঞ্চিত করেছেন, ওটা কোন কারণে? কেন্দ্র হঠাৎ করে বাংলাতেই টাকা দেওয়া বন্ধ করে দিল? বাকি সব রাজ্যে দিচ্ছে, অনেক রাজ্যে তো বিজেপি সরকারে নেই, সেখানে কি টাকা দিচ্ছে না? না তারা খেতে পাচ্ছে না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধুমাত্র অ্যান্টি বিজেপি বিরোধী একটা ন্যারেটিভ চালানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইসব চাল খেলছেন। আর তার সেই চালের গুটি হচ্ছে ভাইপো। তিনি মোটামুটি পশ্চিমবঙ্গে চারদিক ঘুরবেন, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাইপো যে ঘোরার সময় যে চুরিগুলো করে যাবে, তিনি তার পেছনে পেছনে গিয়ে সেই চুরিগুলোকে ঢাকবেন। পিসি ভাইপো পুরো প্ল্যান করে নেমেছে রাস্তাতে। কারণ তোমরা একটা জিনিস দেখলে, যে অভিষেক ব্যানার্জি যখন তার জনসংযোগ করছিলেন, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ফাইল নেওয়ার জন্য তিনি গেছিলেন আইপ্যাকের অফিসে, সেখান থেকে ল্যাপটপ ফাইল এসব নিয়ে চলে এসেছেন। তো এরা দুজন কিন্তু প্ল্যান করেই বেরিয়েছে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো।
4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 5 বছরে কিছুই আনেনি, সে কিছু করতেই পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গে কেউ কিছু আনুক না আনুক, সিঙ্গুর থেকে কিন্তু রতন টাটাকে মুখ্যমন্ত্রীর পুরো দায়িত্ব নিয়ে বার করে দিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ দেখার জন্য আজকে টাটা কোম্পানির কারখানাটা হতে দেয়নি। তোমার পিসি সাধারণ ছেলেমেয়েদের কর্মসংস্থান দেখতে চেয়েছিল না, সিঙ্গুরবাসীর সে জমিগুলোকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল। সে জমিগুলো এখনও মানুষকে ফেরানো হয়নি। সেই জমিতে সর্ষের চাষ হচ্ছে আর কৃষকেরা চোখে সর্ষের ফুল দেখছে। কত মজা বলো তো, পিসি ভাইপোর যত রকম নাটক পশ্চিমবঙ্গে চালু হয়ে যায়। আপনার বুদ্ধি ভালো। ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল। ভাইপোর এই কথাটার সাথে আমি কিন্তু একমত যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটাও পরিযায়ী শ্রমিককে সাহায্য করেন। সব কিন্তু ভাইপো নিজে সাহায্য করেছে, বা অভিষেক ব্যানার্জি তিনি পাঠিয়েছিলেন আমাদের সকলের প্রিয় প্রিয় নেতা দেবাংশু ভট্টাচার্যকে, যিনি কিন্তু মৃতদেহের সাথেও সেলফি তুলে এসেছেন। তিনি কম বড় ব্লগার নয়। পশ্চিমবঙ্গে যদি ব্লগিংয়ের দুনিয়ায় 1 নম্বরে বেতাজ বাদশা খোঁজা হয়, সে দেবাংশু ভট্টাচার্যের নাম বেরোবে। কারণ মৃতদেহ ডেড বডি কাঁধে নিয়ে, যার বাবা মারা গেছে তার ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে ফটো তুলছে, অনেক রকমভাবে পোস্ট দিয়ে দেবাংশু ওখানে গিয়ে ফটো তুলে আনে। আর পশ্চিমবঙ্গে যে আইটি সেলের মালগুলো আছে, ওরা কিন্তু ভালো করেই ডেড বডি হোক কিংবা মৃতপ্রায় মানুষ হোক কিংবা গরু ছাগল যাকে পেলো মোটামুটি ফটো তুলে ছেড়ে দিল। বিজেপির লোকেরা কিন্তু একে দেখেনি, আমরা কিন্তু দেখেছি রূপসাগরে মনির মানুষ কাঁচা সোনা। আর এই ঢ্যামনাকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি এই ঢ্যামনামি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার কোণে ঘর।